আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিভাস লাইফ বুক। হঠাৎ করে এই গাছটা দেখে অনেক বেশি ভালো লেগে যায়। এক মামা ভ্যানে করে গাছগুলো বিক্রি করছিল, কিন্তু যেই গাছটা আমার চোখে পড়েছিল আমি কিন্তু সেই গাছটাই নেইনি, কারণ ওটাতে ফুল ফোটা ছিল। আমার কাছে মনে হচ্ছিল ওটা লাগালে আসলে হবে না। আম্মু এটা লাগানোর জন্য মাটিটাকে খুঁড়ে দিচ্ছিল, আর আমাদের বারান্দার এবং ছাদের প্রতিটা মাটি প্রসেস করা গাছ লাগানোর জন্য। আমার কাছে দেখে কেন জানি এটাই মনে হলো হবে, তাই বেছে এটাই নিলাম। আম্মুকে জিজ্ঞেস করে আম্মুও বলল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে। আমার আগেও বেলি ফুল গাছ ছিল, গাছটা বেশ ভালোই বড় ছিল এবং অনেক ফুল ফুটতো। ওই গাছটা মারা যাওয়ার পর আমার আর বেলি ফুল চারা কেনা হয়নি। আমার ফুল চারার অনেক বেশি শখ, বিশেষ করে বেলি, গোলাপ, এগুলো তো আরো বেশি ভালো লাগে। আম্মু গাছটাকে ব্যাগ থেকে বের করে এখানে লাগাচ্ছিল, আর আম্মুর হাতে আলহামদুলিল্লাহ গাছ অনেক ভালো হয়। আমার বারান্দায় এবং ছাদে কি কি ধরনের গাছ আছে এবং গাছগুলোর গ্রোথ কেমন হয়েছে সেটাও আমি আরেকটা ভিডিওতে শেয়ার করে দিব। এই তো গাছ লাগানো শেষ হওয়ার পরে আম্মু মাটিগুলোকে দিয়ে দিচ্ছিল। আর গাছে দ্রুত অনেক বেশি ফুল আনার জন্য কিন্তু কিছু ট্রিক্স অবলম্বন করতে হয়, এর জন্য কিন্তু ঘরোয়া সার দেয়াই যথেষ্ট। আর আমার গাছটাতে কিন্তু এই পরিমাণে কলি ছিল। আমার বারান্দার নয়নতারাগুলো অনেক পরিমাণে ফুটেছিল, আর এটা বাইরে থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তো আমি এটা ভিতর দিক থেকেই ভিডিও করে দেখাচ্ছিলাম। এটা ফুলই অনেক পরিমাণে ফুটেছে, সাদা এবং গোলাপি যেটা ছিল, কি যে সুন্দর লাগছিল দেখতে। আচ্ছা, এবার আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করে ফেলি। অনেক আগে আমার নানু কৌটায় করে আমাকে এক ধরনের তেঁতুলের আচার দিত। আমি ওটাকে আচারই মনে করতাম আসলে, যেটার টেস্টটা একদম আলাদা ছিল। তো বাসায় তেঁতুল আনার পরে আমার ওই কথাটা মনে পড়ে যায়, আর আমি আম্মুর সাথে শেয়ার করি। তো আম্মু বললো ওটা নাকি নানু গুড়ে ভিজাতো শুধু। তো আমরা একটা পেজ থেকে গুড় অর্ডার করেছিলাম, যার অর্ধেক আমরা পিঠা এবং অন্যান্য কাজে লাগিয়েছি, বাকি অর্ধেকটা এখনো হাঁড়িতে ছিল। আম্মু কিছু তেঁতুল আগেই ভিজে রেখেছিল টেস্টটা চেক করানোর জন্য। টেস্টটা একদম সেম ছিল, তাই আম্মু আরো কিছু তেঁতুল অ্যাড করে সেটার উপরে গুড় দিয়ে দিচ্ছিল। আমাদের গুড়টা আলহামদুলিল্লাহ একদম অর্গানিক পড়েছিল। এটা ছিল গুড় অ্যাড করার পরে ফাইনাল লুক। এই তেঁতুলটা গুড়ের ভিতর থেকে উঠিয়ে উপরে হালকা বিট লবণ দিয়ে খেতে অনেক বেশি মজা হয়। আমার কাছে ফুল এলে কিন্তু অবশ্যই শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।